তুমি কোথায়? এদিকে আসো, দেখো না আমাদের পুকুরে কতগুলো তরমুজের গাছ হয়েছে। কালকে যেই পচা তরমুজটি আমি পুকুরে ফেলেছিলাম, মনে হয় সেই তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। কালকে যে পচা তরমুজটি তুমি পুকুরে ফেলেছিলে সেই তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। আমি জাদুর তরমুজ গাছ, এ গাছের তরমুজ কখনোই শেষ হবে না। এখন থেকে তোমরা এ গাছের তরমুজ খেতেও পারবে, আবার তা বাজারে বিক্রিও করতে পারবে। মিনা, মা তুই বাড়িতেই থাক কেমন? আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে কোনো সবজি নেই রান্না করার মতো। আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি, তুই বাড়িতেই থাক কেমন? মা, আমিও যাব তোমার সাথে, তুমি আমাকে নিয়ে যাও না। আমার যে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। না রে মা, মিনা তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য আসার সময় চকলেট নিয়ে আসব। তুই যদি এখন আমার সাথে যাস তাহলে তুই বলবি আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমার কাছে তো আর এত টাকা নেই রে মা, যে আমি তোর ইচ্ছে মতন কিছু কিনে দিব। না মা, আমি কোনো কিছুর জন্য কান্নাকাটি করব না। তুমি যে আমাকে একটা চকলেট কিনে দিবে, আমি সেটাই মজা করে খাবো। আর আমি কোনো কিছুর জন্য কান্নাকাটি করব না। আমি তোমার সাথে গেলে বাজারটা একটু ঘোরাও হয়ে যাবে। আমার যে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, কিন্তু তুই কোনো কিছুর জন্য কান্নাকাটি করতে পারবি না। আচ্ছা ঠিক আছে চল, এদিকে থেকে আর সময় নষ্ট করার দরকার নেই। একথা বলার পর মিনার মা আর মিনা বাজারের দিকে রওনা দেয়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনার চোখ যেয়ে পড়ে বাঘিনীর তরমুজের উপর। মা দেখো না, ওই যে বাঘিনী মামির দোকানে কত সুন্দর সুন্দর তরমুজ দেখা যাচ্ছে। মনে হয় খেতে অনেক মজা হবে। তুমি আমাকে একটা তরমুজ কিনে দিবে মা? মিনা, এজন্য তোকে আমি বলেছিলাম তুই আমার সাথে আসার কোনো দরকার নেই। এই তো এখন এসে বলছিস তোকে আমি তরমুজ কিনে দিতাম। আচ্ছা মিনা, আমার কাছে কি আর অত টাকা আছে যে আমি তোকে এত দামি একটা তরমুজ কিনে দিব? আমার কাছে তো বাজার করার মতো অত টাকা নেই। যে কত টাকা ছিল আমার মনে হয় আমি সব সবজি বাজার থেকে কিনে নিয়ে যেতে পারবো না। কাঁচা বাজারের এত দাম। মা, তুমি আমাকে একটা তরমুজ কিনে দাও না, আমি আর কোনো কিছুর জন্য কান্নাকাটি করব না। তুমি আমাকে একটা তরমুজ কিনে দাও, আমি সেটা মজা করে বাড়িতে নিয়ে খাবো। আচ্ছা দাঁড়া, এত কান্নাকাটি করিস না, আমি দেখি বাঘিনী মামি আমাকে বাকিতে কোনো তরমুজ দেয় কিনা। যদি বাকিতে একটা তরমুজ দেয় তাহলে আমি তোকে কিনে দিতে পারবো, না হলে না। আচ্ছা বাঘিনী ভাবি, আপনার দোকানের তরমুজগুলো তো দেখতে অনেক সুন্দর। কত টাকা করে বিক্রি করেন আপনার দোকানের তরমুজ? হ্যাঁ রে শেফালি, আমার দোকানের এক একটা তরমুজ আমি 200 টাকা করে বিক্রি করি। তুই কি একটা নিবি? তাহলে তুই আমাকে 200 টাকা দে, তাহলে আমি তোকে একটা তরমুজ দিচ্ছি। বাঘিনী ভাবি, মানে আমি তো একটা তরমুজ নিব, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি কি আমাকে একটা তরমুজ বাকিতে দিবে? আমি তোমাকে 2-1 দিনের ভিতরে তোমার টাকা এসে দিয়ে যাব। আরে শেফালি, তরমুজ কি কেউ বাকিতে বিক্রি করে? আর আমি তো কোনো তরমুজ বাকিতে বিক্রি করি না। তুই আমাকে যদি 200 টাকা দিতে পারিস তাহলে আমি তোকে তরমুজ দিব, আর না তাহলে তুই আর আমার কোনো। তুই যদি আমাকে 200 টাকা দিতে পারিস তাহলে আমি তোকে একটি তরমুজ দিব। আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করব না।
অযথা তুই আমার সময় নষ্ট করিস না। তুই এখন এখান থেকে চলে যা, আমাকে আরেকটা কাস্টমারের কাছে তরমুজ বিক্রি করতে হবে। আচ্ছা বাগিনী ভাবি, আপনি আমাকে এরকম করে কেন কথা শোনাচ্ছেন? আপনি যদি না দিতে পারেন তাহলে বলেন যে আমি দিতে পারবো না। আমার স্বামী বেঁচে থাকার সময় আপনাদের কত সাহায্য করেছে, আর এখন আপনারা আমাকে কত অবহেলা করছেন। একথা বলার পর শেফালি শিয়ালিনী ও তার মেয়ে মিনা সেখান থেকে চলে আসে। মা, তুমি কি রান্না করছো? তোমার রান্না কি শেষ হয়েছে? আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে তাড়াতাড়ি ভাত দাও। না রে মা মীরা, এখনো রান্না করা হয়নি। তুই একটু এখানে বস, আমি তোকে কিছুক্ষণের মধ্যেই খাবার দিচ্ছি। আচ্ছা মা, তোমার তো এখনো রান্না করতে অনেক বাকি। আমি একটু বান্টির সাথে যে খেলা করে আসি, তারপর তোমার হাতের ভাত অনেক মজা করে খাবো। মিনা, এই তো তুই বললি যে তোর অনেক ক্ষুধা পেয়েছে, তোকে তাড়াতাড়ি ভাত দেওয়ার জন্য, আর এখনই বলছিস তুই খেলা করতে যাবি? এত খিদা নিয়ে তুই কি করে খেলা করবি রে মা? মা, তোমার এখনো মন খারাপ? তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার এখনো এত মন খারাপ? মা, তুমি মন খারাপ করে থেকো না। আমি আর কোনোদিন তরমুজ খেতে কান্নাকাটি করব না। তোমার যখন টাকা হবে তুমি তখন আমাকে তরমুজ কিনে দিও, তখন আমি খুব মজা করে তরমুজ খাবো। বাবা, তুই তো অনেক বড় হয়ে গেছিস মিনা। মার যে মন খারাপ তুই সেটাও বুঝিস। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি খেলা করে বাড়িতে চলে আসিস। বান্টি, তুই যে এখন আর মাঠে খেলা করতে আসিস না? আমার যে তোর সাথে খেলা না করলে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল আমরা মাঠে যে মজা করে খেলে আসি। না রে মিনা, আমি এখন মাঠে যে খেলা করব না। আজকে আমার মা আমাদের ক্ষেতের থেকে কিছু তরমুজ তুলবে বাজারে নিয়ে বিক্রি করার জন্য। আমি আমার মাকে এখন সাহায্য করব। ও, তাই বুঝি তোদের তরমুজের ক্ষেত আছে? ও, আজকে না আমি বাজারে গিয়েছিলাম, আমার মাকে বলেছিলাম একটা তরমুজ কিনে দেওয়ার জন্য, কিন্তু আমার মার কাছে কোনো টাকা না থাকার কারণে আমার মা আমাকে তরমুজ কিনে দিতে পারেনি। আচ্ছা বান্টি, আমি যদি তোর সাথে যাই তাহলে তোর মা আমাকে একটা তরমুজ দিবে? তোর মার হাতে হাতে আমি সব কাজ করে দিব। আচ্ছা মিনা, চল আমার মাকে বলবো তোকে একটা তরমুজ দেওয়ার জন্য। তারপর মিনা ও বান্টি তাদের তরমুজ খেতে চলে যায়। মা, দেখো না আমি আমার সাথে করে কাকে নিয়ে এসেছি। মিনাকে আমার সাথে করে নিয়ে এসেছি, ও তোমাকে সাহায্য করবে। আচ্ছা মা, তুমি মিনাকে একটা তরমুজ দাও না, ওরা তো অনেক গরিব, তরমুজ কিনে খেতে পারে না, তাই তুমি ওকে একটা তরমুজ দাও না মা। বান্টি, আমি কি তোকে বলেছি তোর সাথে কেউকে নিয়ে আস? আমি তো তোকে বলেছি একা আসার জন্য, আর আমার তরমুজ তোলা হয়ে গেছে, আমাকে কারো সাহায্য করতে হবে না। আর একটা তরমুজের কত টাকা দাম তুই জানিস? কোথা থেকে এই ছোট লোক ফকিন্নিকে ধরে নিয়ে এসেছিস এত দামি তরমুজ দেওয়ার জন্য? বাগিনী মামি, তুমি কেন আমাকে এরকম করে কথা শোনাচ্ছ? আমরা তো অনেক গরিব, আমাদের কাছে কি অত টাকা আছে এত দামি ফল খাওয়ার জন্য? আমার মা তো বলেছে আমাকে টাকা হলে তরমুজ কিনে দেবে, কিন্তু তোমাকে তো আল্লাহ অনেক তরমুজ দিয়েছে, ওখান থেকে একটা তরমুজ দিলে কি হয়? মিনা, তুই তো অনেক কথা শিখে গেছিস, এত বড় বড় কথা বলছিস। যা তো বলছি এখান থেকে চলে যা। আমার ছেলেটার সাথে থাকতে থাকতে আমার ছেলেটার মাথাও খেয়েছে, এখন এসেছে আমার মাথাটা খেতে। এখনই এখান থেকে চলে যা তুই। আচ্ছা মা, তুমি মিনাকে কেন এরকম
এরকম করে কথা শোনাচ্ছ? মিনাকে একটা তরমুজ দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে বান্টি, তুই যখন বলছিস তখন আমি তোর কথা কি করে ফেলাই। আচ্ছা ঠিক আছে মিনা, তুই এখান থেকে এই তরমুজটা নিয়ে তোদের বাড়িতে চলে যা। কিছুটা খারাপ আর কিছুটা ভালো আছে। তোর মাকে বলবি পচাটুকু ফেলে তোকে ভালোটুকু কেটে দেওয়ার জন্য। তখন তুই আর তোর মা খুব মজা করে তরমুজ খাস। তুমি সত্যি কথা বলছো কাকিমা, তুমি অনেক ভালো। আমি আজকে খুব মজা করে তরমুজ খাবো। একথা বলার পর মিনা সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা, এদিকে আসো, দেখে যাও, আমি একটা তরমুজ এনেছি। বান্টির সাথে যখন খেলা করতে গিয়েছিলাম তখন বান্টির মা আমাকে এই তরমুজটা দিয়েছে, বলেছে বাড়িতে এনে খুব মজা করে খাওয়ার জন্য। মিনা, সেই কখন থেকে আমি তোর জন্য ভাত বেড়ে অপেক্ষা করছি। তোর অনেক খিদা পেয়েছে, ভাত খাবি, আর তুই কোথায় গিয়েছিলি? এই বাঘিনী ভাবি তোকে এত পচা একটা তরমুজ দিল আর তুই সেটা বাড়িতে নিয়ে এসেছিস। তোকে তো আমি বলেছি আমার কাছে যখন টাকা হবে আমি তোকে তখন তরমুজ কিনে দিব। তুই এই আমার কথা কি একটুও শুনিস না? তুই এই তরমুজটা ফেলে দে বলছি। পচা তরমুজটা যদি তুই খাস তাহলে তোর পেট খারাপ হবে। ডাক্তার তোকে অনেক বড় একটা ইনজেকশন দিবে। তুই এই তরমুজটা ফেলে দে মিনা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি এই তরমুজটা ফেলে দিচ্ছি। একথা বলার পর মিনা সেই পচা তরমুজটা নিয়ে তাদের পুকুরে ফেলে দেয়। মা, এদিকে আসো, দেখে যাও, আমাদের পুকুরে কতগুলো তরমুজের গাছ হয়েছে। আমার মনে হয় কালকে যেই পচা তরমুজটি আমি পুকুরে ফেলেছিলাম সেই তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। ভালোই হলো মা, বলো, আজকে থেকে আমি প্রতিদিন মজা করে তরমুজ খেতে পারবো। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। কালকে যেই পচা তরমুজটি তুমি পুকুরে ফেলেছিলে সেই তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। আমি জাদুর তরমুজ গাছ। এ গাছের তরমুজ কখনো শেষ হবে না। এ গাছের তরমুজ তোমরা খেতেও পারবে, আবার তা বাজারে বিক্রিও করতে পারবে। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তুমি অনেক ভালো তরমুজ গাছ, তুমি আমাদেরকে এত বড় একটি সাহায্য করেছো। এখন থেকে আমরা তরমুজ খাবো, তা আবার বাজারে বিক্রিও করব।